এখন আমরা দেখবো সালমান শাহর মুভির একটা ক্লিপ। তুমি তো সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি। তো চলো দেখা যাক, আজকে আমরা 3 জন মিলে রিয়েকশন দেবো। দুজনে মিলে দিচ্ছিল, আমিও অবশেষে জায়গা পেয়েছি একটু বসার। এটা অনুপম দিলাম এই ক্লিপটা, আপনার কেমন লাগলো দেখে? আমার খুব ভালো লাগলো, কিন্তু ওই যে বিনা অপরাধে এইটা অন্যায়, এবারে মা কতটুকুন বাঁচাইতে পারে ছেলেকে, এইটাই আমাদের সব দেখা চেষ্টা। রায় বেরিয়ে গেলে রায় কি থামবে? আমরা দেখলাম, আর এটা আমরা যে আগের যে গানটা শুনলাম এটাতে অনেকটা ওই যে চিঠি এলো জেলখানাতে, আর এই ক্লিপটা যে দেখলাম মুভির তুমি তো সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি, এটা দেখে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি বুঝেছিলাম যে কিছু হয়তো নিশ্চয়ই চক্রান্ত হয়েছে, আর এটাতে দেখালো যে মা ভেবেছিল যে ছেলে কিছু খুন করেছে, কিন্তু তার জন্যে মা মানে নিজের ছেলেকেও ক্ষমা করেনি, কিন্তু সেই ঘটনাটা পরে জানতে পারলো যে না, নিজের ছেলেও খুন করেনি। এরপর আমার মনে হয় মা যতদূর সম্ভব চেষ্টা করবে বাঁচানোর, তার সাথে সত্যকে রক্ষা করার। এটা দেখে আমি বুঝলাম। তোমার কেমন লাগলো? সিনেমাটা আমার তো সত্যি খুব ভালো লাগছে, সিনেমার এই ক্লিপটা, এবং ক্লিপটা দেখার পর আমার জাস্ট ইচ্ছে করছে যে পুরো সিনেমাটা দেখি বসে ভালো করে, যে কি হয়েছিল গল্পটা। অ্যান্ড শেষমেশ কি সালমান শাহর এই সিনেমাতে ফাঁসি হবে, নাকি তিনি মানে মানে বা বেঁচে থাকবে, বা সে এটা হবে না, তার শাস্তিটা হবে না, সেটা একটা দেখার খুব ইচ্ছে হচ্ছে। দুজনকারই অভিনয় দেখলাম, দুজনকার অভিনয় খুব সুন্দর। এখানে দেখা গেল যে মাকে সে কতটা ভালোবাসে সেটা একটা প্রমাণ পেল, যে মায়ের কথা যেন মিথ্যে না প্রমাণিত হয়, তার জন্য সে নিজেকে বলে দিয়েছে যে আমি দোষী, এরকম একটা কিছু। তো আমার তো খুব দারুণ লেগেছে। আমারও দারুণ লেগেছে, আর আমারও সিনেমাটা দেখার খুব ইচ্ছে হচ্ছে। কিন্তু এই যে ভয়, মিথ্যার যুগ, সেটাই। তো চলো, এই ছিল আমাদের রিয়েকশন দেখে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আমরা কেমন ধরনের ট্রেলার টিজার বানাবো সেগুলো তোমরা অবশ্যই সাজেস্ট করে জানাবে। টাটা।